আলুর রসের সাথে এই জিনিসটি মিশিয়ে একবার মেখে নিন, আপনার 60 বছরের ত্বক ও 20 বছরের মতো তরতাজা হয়ে যাবে। ত্বক কুঁচকে গেছে, নিষ্প্রাণ হয়ে গেছে, তরতাজা নেই, একদম চিন্তা নেই। আজকের রেমেডিটি শুধুমাত্র আপনার জন্য। বিশ্বাস না হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর একবার ভিডিওটিতে যে রেমেডিটি দেখাবো সেটি আপনি ট্রাই করে দেখুন। আমি আপনাকে কথা দিতে পারি, 100% গ্যারেন্টি দিচ্ছি, আপনার ত্বকও 20 বছরের মতন একদম সুন্দর এবং তরতাজা হয়ে যাবে। তাহলে দেরি কিসের, চলুন আমরা ভিডিওটি দেখে নিই, আর ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এই রেমেডিসটি তৈরি করার জন্য একমাত্র মূল উপাদান হলো আলু বা পটেটো, যেটা আমরা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করে থাকি, সেই আলু। এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আপনারা ছোট বড় যেরকম সাইজের নিতে পারেন। যেহেতু রেমেডিসটি আপনারা হাতে পায়ে মুখে গলায় সব জায়গাতেই লাগাতে পারবেন, তাই আপনারা বড় ছোট নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ক্লিন বাউল নিয়ে নিব আর একটা ছিলনা নিয়ে নিব, যেটা আমরা স্বভাবত সবজি ছিলার জন্য ব্যবহার করে থাকি। তো এই ছিলনাটার সাহায্যে আলুটাকে আমি আগে সুন্দরভাবে ছিলে নিব, মানে আমার আলুর রসটা লাগবে। আপনারা চাইলে এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও রসটা বের করে নিতে পারেন। তাহলে চলুন আগে আমরা আলুর রসটাকে সুন্দরভাবে বের করে নিই। আলুর রসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট প্রপার্টিস, আর তার সাথে সাথে থাকে ফসফেট এবং সালফার, যা আমাদের ত্বকের বলিরেখাগুলিকে দূর করতে সাহায্য করে। কম বয়সেই এখন আমাদের ত্বকের মধ্যে অনেক বেশি দাগ ছোপ এবং বলিরেখা পড়ে যায়, যা দূর করতে এই আলুর রসের জুড়ি মেলা ভার। যাদের চোখের নিচে ফাঁপি ভাব বা রাত জাগার কারণে কালো দাগ বসে গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের ক্রিম ইউজ করছেন, তারা অবশ্যই এই রেমেডিসটি একবার ট্রাই করে দেখুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই রেমেডিসটি যদি আপনারা একবারই ব্যবহার করেন, তাহলে আপনাদের চোখের নিচের কালো দাগগুলি সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যাবে। আলুটাকে যখন আমি রস নিয়ে নিব, ওপরের এই ফেনা অংশটা আমি ফেলে দিয়ে শুধুমাত্র আলুর যে রসটা, ওই রসটা নিয়ে নিব। এখানে আমার কিছুটা পরিমাণ রস হয়েছে বাটিতে একটু নিচের দিকে, কারণ আমি একটু ছোট সাইজের আলু নিয়েছিলাম। যেহেতু এটা শুধু ফেসের জন্য আমি ইউজ করব আজকে, আপনারা চাইলে এটা হাতে পায়ে গলায় বা বডিতে ইউজ করতে পারেন। আর আমার দেখানো রেমেডিসগুলো সবসময় প্রাকৃতিক উপায়ে তৈরি হয়, তাই কোনো উপাদান যদি আপনাদের স্যুট না করে, সেক্ষেত্রে আপনারা সেই উপাদানটিকে স্কিপ করতে পারেন। এর মধ্যে মিশিয়ে নিব কিছুটা পরিমাণে লেবুর রস। এখানে কিন্তু টমেটোর রস আপনারা ইউজ করবেন না, লেবুর রস ইউজ করবেন। লেবুর রসে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড এবং ভাইটামিন সিতে ভরপুর থাকার জন্য এটি আমাদের ত্বকের কালো দাগ দূর করতে একদম এফেক্টিভ একটা রেজাল্ট করে। এরপর 1 থেকে 2 মিনিট লেবুর রসের সাথে আলুর রসটাকে রেখে দিতে হবে। এর ফলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সুন্দর একটা রেমেডিস তৈরি হবে, যা আমাদের ত্বকের জন্য অনেক বেশি ভালো। তাহলে চলুন আমি এটাকে কিছুক্ষণ অবধি মিশিয়ে নিই ঠান্ডা হাতে। কিছুক্ষণ এটিকে মিশিয়ে নেওয়ার পরে দেখুন, আমি রসটাকে আলাদা একটা বাটিতে এক্সট্রাক্ট করে নিচ্ছি, আর নিচের দিকে খুব সুন্দর একটা থকথকে পদার্থ বসে গেছে। তো এই থকথকে পদার্থটা আমি ইউজ করব রেমেডিস বানানোর জন্য, আর রসটাকে আলাদাভাবে রেখে দিব। তবে দুটোরই ইউজেস আছে, একটাকে আমি অ্যাজ এ ক্লিনজার ইউজ করব এবং আরেকটাকে অ্যাজ এ ফেস প্যাক ইউজ করব। তাই এটাতে ঘাবড়ে যাওয়ার দরকার নেই। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আপনাদেরও আলুর রস এবং লেবুর রস বিক্রিয়া করে এইভাবে সুন্দর একটি রেমেডিস তৈরি করে নেবে। চলুন এরপর আমি কি কি উপাদানগুলো এর মধ্যে মিশিয়ে নিই সেগুলি দেখে নেওয়া যাক। এরপরেই আমি যে উপাদানটি এর মধ্যে মিশিয়ে নিব সেটি হলো কিছুটা পরিমাণে চালের গুঁড়ো, বা তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে চিনির গুঁড়ো ইউজ করতে পারো। এটা কিন্তু খুব সুন্দর একটা স্ক্রাবিংয়ের কাজ করে। স্ক্রাবিং কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। স্ক্রাবিং ইউজ করার ফলে আমাদের ত্বকের ডেড স্কিন সেলসগুলো রিমুভ হয়ে যায়, মানে আমাদের ত্বক কিন্তু প্রতি সপ্তাহে কিছু মরা ত্বক ভেসে ওঠে এবং নতুন ত্বক ফুটিয়ে তোলে। মরা ত্বকগুলো যদি আমরা দূরে সরিয়ে না দিই, তাহলে কিন্তু নতুন সেলসগুলো ফুটে উঠবে না। তাই মরা ত্বকগুলিকে দূরে সরিয়ে দিতে স্ক্রাবিং কিন্তু খুবই জরুরি। তাই স্ক্রাবারটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এবার মিশ্রণ দুটিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। চালের গুঁড়ো কিন্তু এফেক্টিভভাবে কাজ করে। আর এরপরে যেটা মিশিয়ে
মিশিয়ে নেব সেটা হলো ভিটামিন ইর ক্যাপসুল। ভিটামিন ই কিন্তু আমাদের ত্বকের বলিরেখা এবং তারুণ্য ত্বকে বজায় রাখতে অনেক বেশি উপকারী। বুঝিয়ে বলি, যাদেরই কম বয়সে মুখের মধ্যে গ্লো হারিয়ে যাচ্ছে, মুখটা বয়স্ক লাগছে, দাগছোপ বেড়ে যাচ্ছে, নিজেকেই নিজের কাছে অপরিচিত মনে হচ্ছে, তারা কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই ফেস প্যাকের সাথে ইউজ করবেন। এবার চলুন এটিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া যাক। এর ঠিক পরে আমি ফেস প্যাকের সাথে মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। আপনারা চাইলে প্ল্যান্ট বেসের জায়গায় টিউব অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন। আমার বাগানে যেহেতু প্ল্যান্ট অ্যালোভেরা জেলটি আছে, তাই আমি এটি ইউজ করে নিলাম। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বককে স্যুট করতে অনেক হেল্পফুল করে, ত্বকের ইনফেকশনকে দূর করতে হেল্পফুল করে, সানট্যান রিমুভ করতে, অ্যাকনে পিম্পলের প্রবলেম দূর করতে, এমনকি অ্যান্টি এজিং প্রপার্টিস থাকার কারণে এটি কিন্তু এজ কমাতে, ত্বককে টান করতে অনেক হেল্পফুল করে। তাই অবশ্যই অ্যালোভেরা জেলটিকে আপনারা এই ফেস প্যাকের সাথে মিশিয়ে নেবেন। প্রত্যেকটা প্রোডাক্টকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটি এরকম একটি থকথকে ক্রিম রেডি হয়ে যাবে। এই ক্রিমটিকে আপনারা রোজ দুবার করে ইউজ করতে পারবেন আফটার ফেস ওয়াশ। চলুন এবার ক্লিনজিং ওয়াটারটা ব্যবহার করে নিই, যেটা পাশে রাখা আলুর রস দিয়ে রেডি করেছি। তার আগে বলে নিই, এই ক্রিমটিকে কিন্তু অবশ্যই আপনারা ফ্রিজে স্টোর করে রাখবেন, নর্মাল টেম্পারেচারে রাখলে এটি খারাপ হয়ে যাবে। এবার বানিয়ে নিব আমি ক্লিনজিং প্রোডাক্টটি। এর জন্য আলুর রসের সাথে আমি প্রথমেই অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল। যে অ্যালোভেরা জেলটা ওখানে ইউজ করেছিলাম তার থেকে কিছুটা বেঁচে গেছে, তাই এটা এখানে ইউজ করে নেব আর সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব। এর ঠিক পরে এতে লাগিয়ে নিব কিছুটা পরিমাণের কফি পাউডার। কফি পাউডারের মধ্যে ক্যাফিন বা ট্যানিন থাকার কারণে এটি কিন্তু আমাদের ত্বকের ট্যান দূর করতে এবং কালো দাগ ছোপকে দূর করতে অনেক বেশি হেল্পফুল। আমরা তো কফি বডি স্ক্রাব বা ফেস স্ক্রাব ইউজ করি, তাই এখানে আমি নেসকেফের একটা 2 টাকার পাউচের কফি পাউডারটি দিয়ে দেব এবং খুব সুন্দরভাবে এটিকে একে অপরের সাথে মিশিয়ে নেব। চলো কিছুক্ষণ অবধি কফি পাউডারটাকে একে মিশিয়ে নিই। এর ঠিক পরে যেটি মিশিয়ে নিব সেটি হলো বেসন। বেসনের উপকারিতা আমি আমার ভিডিওতে প্রচুর বলে থাকি, আর স্কিন কেয়ারে আমি বেসনটাকে কখনোই স্কিপ করি না। বেসনটা কিন্তু খুব সুন্দর একটা অয়েল রিমুভিং প্রপার্টিস থাকে, যা আমাদের ত্বক থেকে অয়েল বা সিবামকে দূরে সরিয়ে অনেক উজ্জ্বলতা দান করে। তাই এর মধ্যে বেসনটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। বেসনটা আপনারা চাইলে আপনাদের হিসাব মতো নিয়ে নিতে পারেন। যদি শুধু মুখের জন্য বানান তাহলে একরকম বানাবেন, আর যদি হাতে পায়ের জন্য বানান তাহলে বেশি করে ইউজ করে নিতে পারবেন। এবার বলি, এই প্রপার্টিসগুলোকে কিন্তু আপনারা মিশিয়ে ফ্রিজে 7 দিনের মতো স্টোর করে রাখতে পারেন, এর থেকে বেশি নয়, এবং নর্মাল টেম্পারেচারে এটিকে একদমই রাখা যাবে না।
আর এটি ইউজ করার পরে কেমন রেজাল্ট পেলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটি আপনার ত্বকের জন্য অনেক ভালো হবে। তাহলে কেমন লাগলো আজকের এই দুটো রেমেডিস? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।